অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্থ খণ্ড হইতে নাম সেবা ও শ্বাস প্রশ্বাস। অদ্য শ্রী শ্রী বামনী ঢাকা নিবাসিনী এক সাধিকা মহিলার নিকট লিখিলেন, নামকে কোনো অবস্থাতেই ভুলিবি না। পবিত্র বা অপবিত্র, স্নাত বা অস্নাত, কর্মনিরত বা বিশ্রাম নিমগ্ন, সর্বাবস্থাতেই নামের সেবা করিতে থাকিবি। হাতের কাজ হাতে চলিবে, নামের সেবা মনে মনে এবং শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে চলিতে থাকিবে। সংসার ত্যাগ না করিয়াও নিত্য যুগযুক্ত হইয়া থাকিবার ইহা শ্রেষ্ঠ কৌশল। শ্বাস প্রশ্বাসকে লইয়া কুস্তি কসরত করিবার কোনো প্রয়োজন নাই মা। শ্বাস প্রশ্বাস বিধাতার দান। যখন পরমাত্মা তাহাকে যেভাবে চালাইবেন, ধীরে বা দ্রুত, অল্পকাল ব্যাপী বা বিলম্বিতভাবে, সে তার নিজের নিয়মেই চলুক। তার স্বচ্ছন্দ গতির উপর তুমি হাত দিও না। তোমার কর্তব্য শুধু প্রত্যেকটি শ্বাসে আর প্রশ্বাসে একটি করিয়া নামের বীজ বপন করিয়া যাওয়া। তোমার দায়িত্ব শুধু প্রত্যেকটি বীজ বপনকালে এ নাম কাহার নাম তদ্বিষয়ে সজাগ থাকা। তোমার শ্বাস ও প্রশ্বাসের মধ্যে অবস্থান করিয়া শ্রী ভগবান নিজের সাধন নিজেই করিতেছেন। তুমি তার সেই বিচিত্র সাধন লীলা অনুরাগ সহকারে শুধু দর্শন করিয়া যাও। ত্রিপুরা জেলা নিবাসী জনৈক ভক্তের নিকট শ্রী শ্রী বামনী লিখিলেন, জমি যদি সরস হয়, চাষ ছাড়াও বীজ বুনিলে ফসল হয়। জমি যদি নিরস হয়, ভালো মতো চাষ করিয়া বুনিলে অতি উত্তম ফসল হয়। নিরস জমিতে যদি চাষ না পড়ে, তবে বীজ বুনিলেও ফসলের আশা কম। শ্বাস প্রশ্বাসই সাধনের ভূমি। ভক্তি, বিশ্বাস ও অনুরাগ সেই ভূমির সরসতা। নিয়মিত অভ্যাসী চাষ, ভগবানের নামই বীজ।